তমলুকের ছবিটা আপনাদের দেখালাম, এবার আপনাদের কল্যাণীর ছবিটা দেখাবো। সেখানেও জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু ইতিমধ্যেই কাজে ফিরেছেন, অর্থাৎ আন্দোলন প্রত্যাহার করে তারা কাজে যোগ দিয়েছেন। ৪২ দিন ধরে জুনিয়র ডাক্তাররা, রাজ্যের বিভিন্ন জেলার জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু আন্দোলন করছিলেন আরজি করের বিচারের দাবিতে, এবং সেই আন্দোলন প্রত্যাহার করে ৪২ দিন পর তারা কিন্তু কাজে ফিরেছেন। এই মুহূর্তে কল্যাণী জেএনএম হাসপাতালের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, কোন কোন বিভাগে জুনিয়র চিকিৎসকরা তারা কাজে ফিরলেন, কি দেখতে পাচ্ছ? দেখো, যেটা তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা কিন্তু আগেও যেমন এমার্জেন্সিতে দেখছিলেন, পাশাপাশি তারা কিন্তু মঞ্চের ওখানে একটি নির্ভয়া ক্লিনিক করে বাইরে চিকিৎসা করছিলেন। সে সমস্ত সব তুলে দিয়েছে। এমার্জেন্সিতে যেমন দেখা হচ্ছে, পাশাপাশি তারা জানিয়েছেন যে ইনডোরেও যে সমস্ত ক্রিটিক্যাল পেশেন্ট থাকবে, যেগুলো তখনই তাদের পরিষেবা দেওয়ার প্রয়োজন আছে বা ডাক্তারের প্রয়োজন আছে, তারা যাতে সেই জায়গাগুলো কিন্তু তারা খুব দেবে এবং করবে। পাশাপাশি এখনো কিন্তু যেহেতু আউটডোর আজকে খোলা নেই, কিন্তু আউটডোর যে সিনিয়র চিকিৎসকরা যেমন দেখছেন তেমনই দেখছেন, এবং কোনো রকম ভাবে যাতে কোনো রোগী তাদের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা কিন্তু এই জুনিয়র ডাক্তাররা মাথায় রেখেছে। ফলে যেটা হচ্ছে, এক কথায় বলা যেতেই পারে যে তারা একদম পুরোদমে রুগীদের পরিষেবা দিতে বদ্ধপরিকর, এবং তারা কিন্তু এই মুহূর্তে কল্যাণী যেমন এমার্জেন্সিতেও তারা কর্তব্য পালন করছেন, পাশাপাশি তারা রয়েছে পাশেই ওয়েটিং এ, যেখানে কোনো পেশেন্ট যা অন্তর্জীবনে, তো সেই পেশেন্টটা একটু ক্রিটিক্যাল পজিশনে চলে যাচ্ছে, তাকে এই মুহূর্তে জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সি চালু রয়েছে, তাই তো? এমার্জেন্সি চালু আছে, পাশাপাশি মানে যে সমস্ত রুগী সিরিয়াস কন্ডিশন বা ক্রিটিক্যাল পজিশন তাদেরকে কিন্তু তারা অ্যাটেন্ড করবেই, এটা বলে। বেশ, ধন্যবাদ তোমাকে সুবল। আমরা তমলুক এবং কল্যাণী দু জায়গার ছবি আপনাদের পাশাপাশি তুলে ধরলাম, যেখানে জুনিয়র চিকিৎসকরা তারা ৪২ দিন পর তাদের আন্দোলন প্রত্যাহার করে কর্মক্ষেত্রে ফিরেছেন, এবং এমার্জেন্সি ওপিডি বিভিন্ন বিভাগ কিন্তু ইতিমধ্যে চালু রয়েছে, এবং জুনিয়র ডাক্তাররা তারা কাজে ফিরেছেন।